প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যদি হয় কার না ভালো লাগে। আমার তো অসম্ভব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আজকের আইসক্রিমটা আমি কোকোনাট দিয়ে বানিয়েছি, নারকেল। খুবই ক্রিমিনেস আর একেবারে সুন্দর বসেছে, দেখতেই পাচ্ছেন। এই যে কাটিং আমি এরকমভাবে কেটেছি একটা, আর এটা গোল করে, একেবারে সুন্দর ক্রিমি ক্রিমি। তো গরমে বেশি আর কথা বলবো না, চলুন দেখে নিই। আজকে কোকোনাট আইসক্রিম বানাবো। কোকোনাট আইসক্রিম বা যে কোনো আইসক্রিম গরমের দিনে, প্রচণ্ড গরমে মনটা খুবই চায়। তো কোকোনাট আইসক্রিম বানানোর জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা ভেঙে এই পিছনে যে কালো অংশটা থাকে ওটাকে আমি বাদ দিয়ে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এটা নারকেলের জল, এটাকে আমি ফেলে নিই। এই নারকেলটা মিক্সি করব, তাতে অল্প অল্প দিয়ে মিক্সি করে। এখানে আমি আইসক্রিমের জন্য 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, ফুল ফ্যাট দুধ। আইসক্রিমের জন্য দুধ যতই ঘন হবে ততই ভালো। তো আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা এখন আস্তে আস্তে ভিট করে ফুটতে দেবো। প্রথমে ফুটে যাক, দুধটা ফুটুক, ততক্ষণ আমি এই নারকেলগুলো মিক্সি করে নিই। নারকেলটা আমি মিক্সি করে নিয়েছি। আর এখানে দুধটাও ফুট এসে গেছে, হালকা গরম হয়ে গেছে। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। এটা এই দুধটা মানে ঘন করতে বা ক্রিমিনেস আসতে সাহায্য করবে, বা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি এই দুটো একসাথে মিক্স করে নিয়ে অল্প একটু দুধ দিয়ে এটাকে গুলে নেব। বেশ কিছুক্ষণ হলো, দুধটা দেখতে পাচ্ছেন ভিট করে ফুটছে। অনেকটা মরেও গেছে, কমে গেছে, মানে গাঢ় হয়ে গেছে। তো খুবই ভালো, এটা যত গাঢ় হবে গায়ে এগুলোকে আস্তে আস্তে এরকম করে ছাড়িয়ে দিতে হবে। তো আমি এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছি কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের, এটাকে এবার দিতে থাকবো, গ্যাস একেবারে কমিয়ে দিয়ে, নাহলে ডেলা হয়ে যাবে। দেওয়ার সাথে সাথেই দুধটাই আস্তে আস্তে ঘন হয়ে যাবে খুবই। দিয়ে এটাকে আমি এখন অনবরত নাড়তে থাকবো, নাড়লে নিচে লেগে যাবে। এবার আমি এতে 1/2 কাপ চিনি দিচ্ছি। আমি 1/2 কাপ দিচ্ছি, আপনারা কিন্তু কম বেশি করতে পারেন। আইসক্রিমে খুব বেশি ঘ্যাটঘ্যাটে মিষ্টি ভালো লাগে না, কিন্তু 1 লিটার দুধের জন্য 1/2 কাপ ঠিক আছে। তারপর গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধও মিষ্টি বেশ হয়। দিয়েও আমি এটাকে এখন একটু কিছুক্ষণের জন্য নাড়ব, চিনিটাও মেল্ট হয়ে যাবে। এটা ফুটে ফুটে বেশ গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দেব। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। আমি 2 ঘন্টা একটু পাখার তলায় রেখে ঠান্ডা করে তারপর এটাকে আবার নারকেলের সাথে মিক্সি করব। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দুধের, তো সেটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা এই যে নারকেলের সাথে আমি এটাকে আবার মিক্সি করে নেব। আমি সমস্ত নিয়ে নিয়েছি মিক্সিতে, এখন এটা মিক্সি করব। আর এখানে কাপে 1/4 কাপ ফ্রেশ ক্রিম নিয়েছি। আপনাদের কাছে ঘরে মালাই থাকলে ফ্রেশ, সেটাও নিতে পারেন। এটাও আমি দিয়ে দেব। তো মিক্সি করে আসছি। আমি মিক্সি করে নিয়েছি।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আইসক্রিমের বেস হয়েছে। তো আমি এখানে 4টে গ্লাস নিয়ে নিয়েছি কাঁচের। তো এই গ্লাসগুলোকে এবার আমি এতেই আর কি আইসক্রিমটা বসাবো। একটু করে ফাঁকা রাখবো, রেখে আমি বাকিটা, আপনাদের কাছে আইসক্রিম মোল থাকলে তাতেও বসাতে পারেন। এবার আমি গ্লাসগুলোকে এরকম বাটার পেপার দিয়ে কভার করে দেব, দিয়ে একটা করে গার্ডার লাগিয়ে দেব যাতে বরফ আসতে না পারে। আপনারা চাইলে ফল পেপারও দিতে পারেন। আমার কাছে বাটার পেপার ছিল, আমি বাটার পেপার দিয়ে দিয়েছি। এরকমভাবে আমি সমস্ত গ্লাসগুলো কভার করে নেব। সমস্ত আমি ঢাকা কভার করে দিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রিজে 7-8 ঘন্টার জন্য দিয়ে দেব, বা ফুল নাইট সারা রাতের জন্য দিয়ে দিলেও খুবই ভালো হবে। 7-8 ঘন্টার বেশিই হবে আইসক্রিমগুলো বসিয়েছিলাম। তো কীরকম বসেছে এবার আপনাদের সাথে শেয়ার করব দেখার জন্য। প্রথমে বাটার পেপারগুলো আমি উঠিয়ে দেব। খুব সুন্দর আইসক্রিম বসেছে দেখতে পাচ্ছেন, আর একেবারে ক্রিমিনেস দেখা যাচ্ছে, কোনো রকম বরফ আসেনি। বরফ না আসার কারণ হলো দুধ ঘন, যত দুধ ঘন হবে ততই আইসক্রিম ক্রিমিনেস হবে বা বরফ আসবে না। প্রতিটা গ্লাস দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর বসেছে। তো আমি এবারে এগুলোকে ডিমোল্ড করব, গ্লাস থেকে বের করব। তার জন্য আমি এখানে একটা বর্তনে জল নিয়ে নিয়েছি আর গ্লাসটা এতে বসিয়ে দেব। এতে কি হবে, নিচের অংশটা ঠান্ডা ভাবটা ছেড়ে দিলে তাড়াতাড়ি এগুলোকে বের করা যাবে। আজকের কোকোনাট আইসক্রিমের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করেন না, সেজন্য আমি অতটা উৎসাহ পাই না। অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। আমি এবার উপর থেকে এটাকে আমি কাঠি দিয়ে এটাকে কাটবো 4টে করে। তো সেই জন্য আমি আগে 4টে কাঠি ঢুকিয়ে দেব স্টিক আর কি, আর বাকি গ্লাস গোল করে কেটে নেব। আমি কাঠিগুলো ঢুকিয়ে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এটাকে আস্তে আস্তে ঘোরাবো। দেখতে পাচ্ছেন এটা ঘুরছে, ঘোরাতে ঘোরাতে এটাকে বের করে নেব। দেখতে পাচ্ছেন এত সুন্দর ক্রিমিনেস হয়েছে কি বলবো, খুবই। তো এবার ছুরিটা আমি এটাকে এরকমভাবে 4টে করে কেটে নেব। আপনাদের কাছে মোল থাকলে আগেই বলেছি মোলে বানাবেন, খুবই ভালো আসে। তবে এরকম করেও কোনো অসুবিধা নেই, উপর থেকে একটু চাপ দিলেই কেটে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একেবারে। এরকমভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে ফেলুন। একবার কেন বারবার বানান, গরমে দিনে খুবই ভালো লাগে। আর একটা আইসক্রিম আমি এরকমভাবে গোল 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 করে কেটে দেখাচ্ছি। মোল্ডে বসালে কোনো কাটার ঝামেলা থাকে না। এটাকেও আমি ছুরি দিয়ে প্রথমে বের করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে।
এরকমভাবে ঘুরিয়ে এটাকে বের করে নেব। খুবই ইজিলি বেরিয়ে আসে, এই যে দেখতে পাচ্ছেন। এটাকে আমি গোল গোল করে কেটে নেব। ছোট বড় পিস যেমন খুশি করতে পারেন। আমি এরকম সাইজ রাখছি। এটাকে 3টে করে নেব। একটুখানি বের করে রেখে দিলে আইসক্রিমটা নরমও হয়ে যাবে, কাটতেও সুবিধা হবে। আমি কেটে নিয়েছি, আমি 2টো আইসক্রিম কেটেছি, বাকি 2টো আছে, সবগুলো কাটবো না, কাটলেই তো গলে যাবে। তো এরকমভাবে বানিয়ে ফেলুন, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে এই কোকোনাট আইসক্রিম। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।